আচ্ছা। হুম, বলেন। এর আগে একটা কুকুর মানে আমার শরীরের পাশ দিয়ে গেছে, এখন কামড় দিছে নাকি ঠিক এতটা মানে মনে পড়তেছে নাকি ভয়ের কারণে এরকম লাগতেছে যে কামড় দিছে মানে এরকমই লাগতেছে ভয় স্যার, বুঝছেন? হুম। এখন স্যার এই যে 2.5 বছরের মধ্যে হয়ে গেছে, এখন আমি টিকা নিলে কি সুরক্ষা পাবো না? 2.5 বছর আগে তখন এটা কি কামড় বা আঁচড় দিছে কিনা আপনার মনে নাই? না না স্যার। উম, দেয়ার কি সম্ভাবনা ছিল? মানে আহ, এরকম অনেক ক্ষেত্রে তো এরকম হয় যে এরকম নোক লাগছে বা কিছু লাগছে, তো লাগার পরে হচ্ছে এরকম ঘষা দাগ পড়ে। এরকম কিছু হয়েছে? এরকম কিছু কি মনে পড়ে? না স্যার, আমার ভিতরে একটা ভয়ও কাজ করে। এজন্য স্যার টিকা দিলে তো শুনছি যে সমস্যা হয় না। পরে সদর হাসপাতালে গেছিলাম ভিক্টোরিয়াতে। পরে ওইখানে বললো যে 1 বছর হয়ে গেছে, উপরে হয়ে গেছে, দেওয়া লাগবে না। জেনারেলি এটা এক বললো আর বছর কি। হ্যাঁ, 1 বছরের উপরে আপনার হয়ে গেলে মানে ওই র্যাবিস হওয়ার চান্সটা কমে যায়, এরকম এক জায়গায় লেখা আছে। কিন্তু আবার এমন ঘটনাও আমরা দেখি যে হুম। আপনার 4 বছর, 5 বছর বা 6 বছর পর আক্রান্ত হয়েছে, এমন ঘটনাও কিন্তু আছে। হ্যাঁ স্যার, আমি আপনার অনেকগুলো ভিডিওই দেখছি স্যার। ওখানে আপনি বলছেন যে না সমস্যা, আপনি যদি টিকা নিয়ে নেন তাহলে আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। তো সেটাই। আর জলাতঙ্কের আপনার টিকাটা তো লক্ষণ আসলে কোনো কাজ করে না। ধরেন কোনো একটা মানুষ হ্যাঁ হ্যাঁ জলাতঙ্কে হ্যাঁ স্যার। আক্রান্ত যদি হয়ে যায়, তখন দিলে আর হ্যাঁ টিকার কোনো কাজ নেই। কিন্তু আপনি যতক্ষণ সুস্থ আছেন, ওই হ্যাঁ সময়টাতে আপনি দিলে তো আপনি আর জলাতঙ্ক হওয়ার চান্স নাই। আর এটা এমন না যে হ্যাঁ হ্যাঁ মানে স্যার, এইটাই। ইয়ে করতে হ্যাঁ হবে, মানে কামড় কোনো কারণে কামড় আসলে না খেলে দেওয়া যায় না, এরকমটাও না। এই টিকাটা না। কিন্তু যারা হচ্ছে ওই যে ভেটেরিনারি চিকিৎসক যারা আছে বা যারা এই যে প্রাণী নিয়ে কাজ করে যারা, ওরা তো আগেই দেয়, কামড় আঁচড় খাওয়ার আগেই হ্যাঁ দেয়। এটা কামড়ের হ্যাঁ আগেও মানে ইয়ে করা যায়। তা আপনি যেহেতু সদর হাসপাতাল ঘুরে আসছেন, তো সেখানে আপনি হ্যাঁ আরেকবার হ্যাঁ যাইতে পারেন, গিয়ে বলতে পারেন আর কি যে ঘটনাটা রিসেন্ট কয়েক মাসের এরকম বা এরকম কিছু বললে ওরা দিয়ে দিবে। এত আগে স্যার, এখন বললে যে যাব, না এখন যে যাব স্যার, এখন আমি যে টিকাটা নিব প্রায় 2.5 বছর হয়ে গেছে। এখন আমি মানে আমার টিকার ডোজটা কিরকম হবে, মানে এই যে আগে যে এখন মানে নতুন যারা কামড়াইছে, 2-1 দিনের মধ্যে যেমন যায়, যেমন ভাবে টিকাটা দেয় আর কি, ওই 1 দিন 3 দিন 7 দিন ওরকম ভাবে কি দিব? হ্যাঁ, সেম ভাবেই দিবে, সেম। ও, মানে আমি যে আমার যে 2-2.5 বছর পার হয়ে গেছে, আমার জন্য নতুন কোনো নিয়ম না ডোজের? না, না, নতুন কোনো নিয়ম নাই। আপনি যেটা হচ্ছে কামড় পরবর্তী যে টিকা, সেটা হচ্ছে আপনার হুম। চামড়ার মধ্যে যদি দেয় তাহলে হচ্ছে আপনার 0, 3, 7 দুই পাশে 0.1 করে। এভাবে হচ্ছে হ্যাঁ আপনার এটা চামড়ার নিচে যেটা আইডি যেটা আর কি, যেটা হ্যাঁ সদর হ্যাঁ হাসপাতালগুলোতে দেয়, এটা হচ্ছে এইভাবে দেয়। আর হ্যাঁ যদি মাংসে আপনি বাইরে থেকে দেন, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ আপনার 0, 3, 7, 14, 28, 28 দিন একটা হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ সময় দেয়া লাগে না। কামড় পরবর্তী হুম। টিকাগুলো এরকম, বুঝতে পারছেন? এখন আমার জন্য স্যার কোনটা ভালো হইব, এখন এখন আমি কোথায় দিব? আপনি সদর হাসপাতালেই গিয়ে দিয়ে ফেলেন, সরকারি ভাবে দেয় তো, ওইটাই ভালো, ওইটাই হ্যাঁ, দিয়ে ফেলেন। তবে তা আমার খেয়াল এভাবে রাখবেন, দিলে হ্যাঁ, হ্যাঁ। শুধু খেয়াল রাখবেন যে যে যখন দিচ্ছে তখন আপনার জায়গাটা মানে যে জায়গাটাতে হচ্ছে দিচ্ছে ইনজেকশনটা, সেই জায়গাটা ফুলছে কিনা একটু খেয়াল রাখবেন। কারণ অনেকেই যারা রিসেন্ট আমার সাথে কথা বলছে তারা অনেকেই জানাইছে যে এক পাশে ফুলে এক পাশে ফুলে না এরকম, দেন কোনো হ্যাঁ পাশেই ফুলে না, এরকম হইলে আবার লাভ নেই। কারণ এটা ডাব্লিউএইচও বলে রাখছে। আপনি যদি আমার হ্যাঁ ভিডিও দেখেন বা দেখছেন, সেখানে হ্যাঁ আপনি জেনে থাকবেন যে আমি তো দেখা যায় কোনো এরকম তথ্য প্রমাণ ছাড়া তো কথা বলি না, নিজ থেকে কোনো কথা নেই এখানে। আমার কোনো হ্যাঁ কথা হ্যাঁ নাই, এগুলো এগুলো হচ্ছে ডাব্লিউএইচও বা যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে বা যারা হচ্ছে এই টিকাগুলোর অনুমোদন দেয়, ওরা যেভাবে হুম বলছে আমি হুম হুম সেভাবেই আপনাদের মানে সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের কাছে নিয়ে আসি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা হুম করি। বুঝতে পারছেন? তো এখন হুম ডাব্লিউএইচও এটা হুম বলে রাখছে যে কোনো কারণে যদি এক পাশে আপনার ফুলছে, আরেক পাশে যদি ফুলে নাই এরকম যদি হয়, তাহলে ওই সুই উঠে হচ্ছে আবার নতুন করে দিতে হবে। তো এটা তাহলে কিন্তু কি করতে হবে স্যার? আপনার এটা ঠিকমতো ফুলছে কিনা, মানে যে হ্যাঁ জায়গাটাতে হচ্ছে ইনজেকশনটা দেবে সেটা ঠিকমতো ফুলছে হ্যাঁ, কিনা সেটা যদি দেখতে না হবে। ফুলে তাহলে কি করব স্যার তখন? না ফুললে ওদেরকে বলবেন যে এভাবে তো দেওয়ার ইয়ে নাই, হ্যাঁ এভাবে তো ইয়ে করেন। দেন তারা যদি না শোনে তাহলে সেখানকার মেডিকেল অফিসার যারা আছে ওদের সাথে কথা বলবেন। আর এটা কোথায় আছে সেটার রেফারেন্স আমি আপনাকে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিব। আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনার হ্যাঁ। সাথে কথা বলা অবস্থায় দিয়ে দিচ্ছি। স্যার, এখন কি না না ফুললে কি তাহলে আমার এটা কাজ করবে না? এখন ডাব্লিউএইচও যেটা বলে রাখছে সেটা অনুযায়ী তো মানে যেহেতু বলেই দিছে যে যদি কোনো কারণে এটা না ফুলে বা এটা যদি একটু ভিতরে চলে যায়, সেক্ষেত্রে এটা উঠিয়ে আবার দিতে হবে। আমি আপনাকে এই রেফারেন্সটা দিচ্ছি। এটা হ্যাঁ এটা স্যার, প্রয়োজন। এখন তাহলে হুম। স্যার এখন আমি যদি মনে করেন ফার্মেসি থেকে দিই, তখন যদি আমার ভিতরে মনে করেন এটা না ফুললো, তাহলে কি আবারও দেওয়া যাবো? না, ফার্মেসির ওরা তো এটা দিতে পারবে না।
ফার্মেসিতে দিলে আপনি দিতে হবে মাংসে। আমি যেটা হ্যাঁ, বলছি সেটা হচ্ছে সদর হাসপাতালে যারা দিবে, হ্যাঁ, মানে ওদের হ্যাঁ। কথা বলছি। সদর আর যদি হাসপাতাল আমি ফার্মেসি থেকে দেই তাহলে হবে? ফার্মেসি থেকে দিলে আপনি মাংসে দিতে হবে, কারণ ফার্মেসিতে যারা থাকে তারা এই ইনজেকশনটা দিতে পারবে না। আইডি ইনজেকশন এটা দিতে পারবে না, এটা ওদের প্রশিক্ষণ নেই, এটা স্পেশাল প্রশিক্ষণ লাগে। ও, ওটা দরকার নেই। ফার্মেসি থেকে দিলে আপনার হচ্ছে ডোজ 4 থেকে 5টার মতো লাগবে, 5টা লাগবে। 0, 3, 7, হুম, 14, হুম। 28 আর এরকম লাগবে। ওই মাংসে যেটা দেয় ওইটা আর কি ফুলে, ওইটা ফুলে না, না? ওইটা ফুলে না, ওইটা মাংসে, গভীর মাংসে দেওয়া লাগে আপনার হাতে। যে পাশে হচ্ছে এমনিতে ইনজেকশন দেন নরমালি, ওই পাশে হুম। ডোজটা দিতে হবে আর কি। তো ফার্মাসি থেকে ওইটা, যারা দেয় হ্যাঁ, ওদেরকে আমরা মানে বলে দেই যেন মাংসেই দেয়। আর যদি এরকম হ্যাঁ, কোনো প্রশিক্ষণ থাকে ওই ব্যক্তির, সেই হ্যাঁ। ক্ষেত্রে আইডি হ্যাঁ দিবে। স্যার, আমাদের এখানে একজন আছে, উনি দিছে, অনেকেরই দেয়। আচ্ছা, যদি প্রশিক্ষণ থাকে আইডি দেয়ার আর কি, মানে চামড়ার নিচে যে দেয়ার যে ব্যাপারটা বললাম একটু আগে, ফুলার ব্যাপারটা, তাহলে উনি হ্যাঁ। দিতে পারবে, ইনসুলিন সিরিঞ্জে দিতে পারবে। আদারওয়াইজ আর পারবে যদি না। আর যদি মাংসে দেয় স্যার উনি? মাংসে দিলে তো কোনো সমস্যাই নেই, মাংসে তো দেয়াই যায়। হ্যাঁ, মাংসে দিলে তো ধর, তাহলে আর ওই যে না, ওই ভয়টা তো থাকবো না না যে না, ওই ভয়টা থাকবে না, মাংসে ভ্যাকসিন দিলে আপনার সম্পূর্ণ টিকাটা আপনার দিয়ে হয়ে দিবে গেছে। আর কি। সম্পূর্ণ যেটা থাকবে, যেটাকে আপনি কিনবেন, ওইটা হচ্ছে হ্যাঁ। মানে মিক্স আপ করে ওইটাই দিয়ে দিবে। হুম। মাংসে দিলে আর কোনো ভয় ও, নেই। এই জন্যই মানে যারা হচ্ছে বাইরে থেকে টিকা দিতে চায় তাদের হ্যাঁ। ক্ষেত্রে মানে মানে ডাব্লিউএইচওর পরামর্শ বা আমাদের পরামর্শ যেটা, সেটা হচ্ছে হুম। মাংসে দিতে হবে। আর যদি সদর হাসপাতালে দিতে চান সেক্ষেত্রে আপনাকে ওই যে ওইভাবে দিবে, চামড়াতে দিবে। তো ওইটা যেহেতু তো টিকার সদর আগে দেয়। হাসপাতালে স্যার, মানে বলতেছি যেমন সদর হাসপাতালে স্যার ওনাদের সাথে তো বেশি কথা বলা যায় না। ওনারা তো মনে করেন ওনারা যেটা বলে সেটাই। হ্যাঁ, বুঝতে পারছেন? তা আমি যদি বলি যে না আমার এটা হয় নাই দেয়াটা, আমার এটা ফুলে নাই, তো আমি মনে আছে স্যার নাও মানতে পারে। তখন আমার ক্ষেত্রে অন্যরকম বিপরীত হয়ে যাবে না? হ্যাঁ, ওইখানকার মনে করেন যে যারা ডক্টর আছে উনারাও এরকমই স্যার, উনাদের কথা মতোই চলে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এটা যে আপনি যেটা বলছেন এটা মানে এটা সত্যি কথা। কারণ আমি কম বেশ যাদের হ্যাঁ, সাথে কথা বলি ওরা বেশিরভাগই দেখবেন যে যেটা করা উচিত না বা যেটা দেওয়া উচিত না ওইটা দিয়ে দিছে। হ্যাঁ। এরকম এরকম তো তা অনেক আমার আছে। জন্য স্যার, তাহলে আমার জন্য কি স্যার এই ফার্মেসিটা দিলে আমি শিওর হতে পারি না যে আমার এটা ভয়টা থাকে না তাহলে আর? হ্যাঁ, ভ্যাকসিন তো আপনি ফার্মাসি থেকেও দিতে পারেন। এটা ঠিক আছে। বাট এখন যেহেতু আসলে হুম, সরাসরি আ আ আ টিকার বিষয়টা মানে আমি সাজেস্ট করতে পারি না। কিন্তু WHO মতে আপনি দিতে হুম, পারেন। মাংসে আপনি দিবেন কিভাবে ওই তারিখগুলো আমি লিখে দিতে পারি। যে কোন তারিখে দিবেন এই তারিখগুলো আমি লিখে দিতে পারি। আপনি ফার্মাসি থেকে দিয়ে হুম, ফেলতে পারেন। যেহেতু আপনি বলছেন যে আপনার এখানে পরিচিত ইয়ে আছে, প্রশিক্ষণ আছে, এমন লোক হচ্ছে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দিতে পারবে। হ্যাঁ। মাংসের ইনজেকশন যারা আর হচ্ছে ফার্মাসিস্ট আছে তারা দিতে পারে। হ্যাঁ, তারা দিতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। মানে তারা মানে এটা দিলে ৫ দিন দিতে হবে না? হ্যাঁ, WHO মতে হচ্ছে আপনাকে ৫ দিন দিতে হবে। ০, ৩, ৭, ১৪, ২৮। একবার যদি আপনি এই যে ৫টা কোর্স কমপ্লিট করে ফেলেন WHO বা হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, তাহলে আপনি ৫ বছরের সুরক্ষা পাবেন। ৫ বছরের সুরক্ষাটা কেমনে? এটা হচ্ছে এই হুম, যে যখন আপনি যে ৫ম ডোজটা নিবেন, এই হুম, ৫ম ডোজ থেকে আপনি পরবর্তী ৩ মাস সুরক্ষিত থাকবেন। মানে এই ৩ মাসে হুম, হচ্ছে আপনার মানে যতই কামড়াচড় দিক মানে কিচ্ছু হবে না আপনার, হুম, টিকাও নেয়া লাগবে না। পরবর্তী ৩ হুম, মাস পার হওয়ার পর যদি আবার এরকম ঘটনা ঘটে কামড়াছড়ের, তাহলে আপনি হচ্ছে জাস্ট ২টা শট নিবেন। এমনি এমনি হচ্ছে আপনি ৫ বছর জাস্ট যতবারই কামড়াছড় হুম, খাবেন হুম, ২টা শট নিবেন। আর এই ২টা শট নেয়ার হুম, পরবর্তী ৩ মাস আবার আপনি সেফ থাকবেন। এভাবে। বুঝতে পারছেন? একবার পূর্ণ মাত্রায় হুম, দিলে হচ্ছে হুম, এই লাভটা। আর সদর হুম, হাসপাতালের কথা আমি কেন বললাম? ওই যে চামড়ার মধ্যে যে টিকাটা হুম, দেয় সেটা ওই হুম। ৩টা শট দিলে হয়ে যায়। ৩টা শট দিলে হয়ে যায়। মাংসের টিকাটা একটু এখন তো বেশি স্যার লাগে। আমি তো চাইছিলাম সদর হাসপাতালে যাওয়ার জন্য স্যার, আপনি যেন একটা ভয় ঢুকাই দিলেন যে বললেন যদি না ফুলে তাহলে তো আবার হবে না। বিষয়টা মানে ভয় মানে আমরা আমাদের মানে উদ্দেশ্য তো কোনো আতঙ্ক ছড়ানো না, কিন্তু এরকম আমি মানে হুম, রিসেন্ট যাদের সাথে কথা বলছি ওদের মধ্যে হুম, এরকম অনেকে কমপ্লেন করছে যে ভাই না এরকম তো ফুলে নাই। আমি যে দিছি আমাকে এক পাশে ফুলছে আরেক পাশে ফুলে নাই, আর একটা আংশিক ফুলছে, আংশিক ফুললেও হবে, বাট হুম, একবারে টোটালি অনেকের ফুল নাই। তো সেই ক্ষেত্রে তো মানে টিকাটা মানে হুম, দেয়া না দেয়াটা তো সমান। আচ্ছা, আপনি হুম। আপনি আপনি লাইনে থাকেন, আমি দেখাই এটা আমি কোত্থেকে পাইছি। এটা কোথায় লেখা আছে আমি আপনাকে একটু না দেখাই। স্যার, আমি আপনার কথা শুনলে আমি বিশ্বাস করি, না, কিন্তু না, আমার না, 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 দেখা। না, না, এটা বলবেন না। কারণ আমি চাই না ব্যক্তিগতভাবে কেউ আমাকে বিশ্বাস করুক। আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি যে সোর্স থেকে হুম, আপনাকে এটা দেখাচ্ছি সেই সোর্স বা সেই রেফারেন্স আমি আপনাকে দেব। সেটা দেখে হচ্ছে আপনি মানে হুম, সত্য যাচাই করে নেবেন। আমাকে বিশ্বাস করতে যাবেন কেন? এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না যে কেউ আমাকে বিশ্বাস করুক। আমাকে কেন বিশ্বাস করবে? আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। হুম।
আর সত্যি যেটা এখন যেটা হ্যাঁ, ভেরিফিকেশন যেটা হয়েছে সেটাই সেটাই আপনি দেখবেন, সেটাই আপনি মানবেন, এই হচ্ছে কথা। যেটা বিজ্ঞান ভিত্তিক এখন সেটাই স্যার, তাহলে স্যার তাহলে কি আমি ফার্মেসি থেকে দিলে ভালো হইব না, 5টা? হ্যাঁ, যেহেতু আপনাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত লোক আছে, ওই মানে হ্যাঁ। মাংসে দিতে পারে, সব ফার্মাসিস্টদেরই ওরকম আর মানে মাংস দেওয়াটা তো স্যার এতটা কঠিন না নাকি? না, মাংস দিয়ে দিব। মাংসে কম বেশ আমার জানার মধ্যে যত ফার্মাসিস্ট আছে তাদের সবাই ওই ধরনের প্রশিক্ষণ ওদের থাকে মাংসে দেওয়ার আর কি। চামড়াটা দিতে পারবে না, হ্যাঁ, কিন্তু মাংসে দেওয়ার ইয়েটা হ্যাঁ, এই প্রশিক্ষণটা ওদের থাকে। এটা খুবই ইজি, ওরা চাইলে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারে, এটা সমস্যা না। আর যেহেতু হ্যাঁ, আপনি বললেন যে ওই মানে লোক আছে এরকম দেয়, সেই হ্যাঁ, ক্ষেত্রে তো হ্যাঁ, আপনার আরো ভয়ের কারণ নাই। হ্যাঁ। আহ, স্যার এখন তাহলে আমি এই টিকাটা দিলে কতদিন পর বুঝতে পারবো যে আমি এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপদ আছি? টিকাটা যখন থেকে দেবেন মানে এই যে একটা দিবেন মানে 0তম দিন, তৃতীয়তম দিন, তারপর হচ্ছে 7ম দিন যখন দেয়া শেষ করবেন, মানে 3টা শট যখন দিয়ে ফেলবেন, হ্যাঁ, মাংসে দিলে তো 5টা দিতে হবে, কিন্তু হ্যাঁ, 3টা শট যখন আপনি দিয়ে ফেলবেন তখন আপনি দেখবেন মানে এই 7ম দিন থেকে হচ্ছে এটার ওই যে অ্যান্টিবডিটা ক্রিয়েট করা শুরু করে আর কি, 7ম দিন থেকে 14তম দিনের মধ্যে। তো এর আগে হ্যাঁ, যদি লক্ষণ না আসে, আল্লাহ না করুক, এমন কিছু তো আপনার সাথে হ্যাঁ, হয়ও নাই, আপনি সন্দেহ সন্দেহ করে ফেলছেন শুধু, ইনশাআল্লাহ। 7 দিন যদি পার হয়ে যায় ইনশাআল্লাহ। টিকা দেওয়ার পরে, মানে হ্যাঁ, 0, 3, মানে 7ম যে এই 3টা শর্ত আপনি নিয়ে নেবেন, এটা নেয়ার পরেই হ্যাঁ, আপনার বডিতে হচ্ছে র্যাবিসের যেই অ্যান্টিবডি আছে টিকার, সেটা গ্রো হ্যাঁ, করা হ্যাঁ। শুরু করবে আর কি, এরপর আর ভয় নেই। টিকা আবার সাথে ও সাথে কাজ করে তাহলে না কিন্তু। মানে আমি 7ম দিনে যে টিকাটা দেবো ওই টিকা দেওয়ার পরের থেকেই, ওই টিকা দেওয়ার পরের দিন থেকেই আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারবো যে আপনার না আমি অ্যান্টিবডি ইনশাল্লাহ নিরাপদ তৈরি আছি। হওয়া শুরু হয়ে যাবে। এই জন্যই ওই যে আপনার ওই মানে দেখা যায় ওই টিকা যারা আক্রান্ত হয়ে যায়, কারণ টিকাটা কাজ করতে তো হুম, আপনার 7 দিন সময় নেয়। আপনি যখন হ্যাঁ, 0তম দিন, তারপর 3য় দিন, 7ম দিন এভাবে দিবেন, 7 দিন সময় নেয় টিকাটা। হুম, এই জন্য যারা আক্রান্ত হয়ে যায় মানে তাদেরকে দিলে হ্যাঁ, কাজ করে না, কারণ এটা তো কাজ করা শুরুই করে 7 দিন, 7 দিন পর থেকে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা মানে এত সময় তো আর একটা মানুষ তো বাঁচাও থাকে না, এরকম আক্রান্ত হয়ে গেলে 7 থেকে 10 দিনে একটা মানুষও মারা যায়। হ্যাঁ, 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 এই হ্যাঁ। হচ্ছে ব্যাপার আর কি। তাহলে তো আমি ভাববো, তাহলে আমি ভাববো যে মানে আমি 7ম দিন যে টিকাটা দিছি ওই টিকাটা দেওয়ার পরের দিন থেকে ইনশাল্লাহ আমি মনে করবো আমি আপনি নিরাপদ। নিরাপদ, হ্যাঁ, আপনার আপনার মানে বডিতে হচ্ছে যে র্যাবিস অ্যান্টিবডি ওইটা হ্যাঁ, চলে আসবে, মানে যদি আপনার বডিতে থাকেও র্যাবিস ভাইরাসটা হ্যাঁ, যদি কোনো কারণে দেখা যায় সব, এটা ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা জানি হ্যাঁ, না। হ্যাঁ, জানি জানি, হ্যাঁ শুনছি, আমি এটা দেখছি। মানে পায়ে যদি দেয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দেরি হতে পারে, পায়ে যদি কামড় হ্যাঁ, আঘাত হ্যাঁ, করে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দেরি হতে পারে। হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ, মানে তাড়াতাড়ি হয় হচ্ছে মুখ, ঠোঁট, তারপর হচ্ছে গাল, গলা, হ্যাঁ, ঘাড়, এগুলা হ্যাঁ, আমি যদি আর কি। শুনছি, এটি দেখছি, হ্যাঁ। তাহলে তো আমার তো বাঁচার। মনে করেন পায়ের পায়ে নিয়ে একটু, আমি তো পায়ের সাথেই আমার লাগছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা ওই যে স্ক্রিনশট পাঠাইছি, আপনি ফোনটা স্পিকারে দিয়ে একটু ওপেন করেন, আমি এই জিনিসটা আপনাকে একটু বুঝাই দিই। হুম। ফোনটা স্পিকার দিয়ে এটা জাস্ট বের করলেই হবে, কারণ সেখানে একটু জয়েন করতে পারলে আমাদের জন্য ভালো হয় স্টিম ইয়ার্ডে, কিন্তু অনেকেই জয়েন করতে পারে না, তো এই জন্য হোয়াটসঅ্যাপে তো আর এভাবে স্ক্রিন শেয়ার করা যায় না। হ্যাঁ স্যার। পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। দেখেন এখানে আমি মার্ক করে দিছি, হুম, এখানে হুম, ওই যে আহ, যেখানে মার্ক করছি দেখেন এখানে মানে হুম, হুম, হ্যাঁ, 3 নম্বরে একটা কি মানে একটা কথা লেখা আছে এখানে, 2, 3 দেখেন, হ্যাঁ, 3 নম্বরে কন্টেইনার একটা কথা মার্ক, আছে, সেখানে লেখা আছে, সবটা স্ট্রাইট পড়ার ফুড দরকার নাই। এখানে if the ডায়াবিটিস। এখানে একটা কথা আছে, if the vaccine has been injected too deeply হুম, and the people not seen, মানে হুম, এটা যদি খুব বেশি গভীরে দেয়া হয়, আর যে ইয়েটা মানে প্যাপুল মানে হচ্ছে যে আপনার ওই ইয়েটা আর কি, মানে অরেঞ্জ পিল যেটা আর কি, যেটা ফুলে, এটা যদি না দেখা যায় তাহলে দ্য নিডল শুড বি উইথড্রন অ্যান্ড রিইনসার্ট নিয়ার বাই, মানে নিডলটা মানে ইনজেকশনটা উঠায় নিতে হবে, উঠায় নিয়ে হচ্ছে আশেপাশে হুম, আবার এটাকে দিতে হবে। বুঝতে পারছেন? এই কথাটার অর্থ হচ্ছে এটাই। উপরে লিখে রাখছে কি অরেঞ্জ পিল পিপল যেটা বলছে, এটা হচ্ছে অরেঞ্জ পিল, মানে এরকম অরেঞ্জের মতো হয়ে যায়, তো মানে ইয়ে হয়ে যায়, ফুলে যায়, এটাকে অরেঞ্জ পিলই বলে। অ্যাপিয়ারেন্সটা এরকমই দেখা, মানে দেখা যায় এরকমই আর কি, অ্যাপিয়ারেন্সটা একই রকম। তো এই কথাটা যদি ডিপে দিলে কাজ হইতো তাহলে তো এই কথাটা আসতো না, তাই না? হুম, 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 যদি মাংসেও না এটা, কারণ এটা যেই নিডল দিয়ে আপনাকে দিবে ইনসুলিন দেয় না,
ওই যে হুম, ডায়াবেটিক পেশেন্টদেরকে ইনসুলিন দেয় না, ওইটা কিন্তু হ্যাঁ আবার হ্যাঁ, চামড়ার নিচে দেয়, চামড়ার নিচে দেয়। তো এরকম হুম চামড়ার নিচে হুম দিলে হবে না, এটা মাংসও যাবে না, এটা চামড়ার নিচে যাবে, কিন্তু এই টিকাটা দিতে হবে চামড়ার মধ্যে। আইডি যদি হুম আপনার ডাব্লিউএইচও টা বলে দিত যে হ্যাঁ চামড়ার নিচে দিলেও হবে, তাহলে এটা কিন্তু ওই যে ওখানে লেখা থাকতো যে মাংসে দিলে দেওয়া যাবে, আইডি দিলে দেওয়া যাবে, হুম দেন হচ্ছে সাবকিউটেনাস মানে চামড়ার নিচে যেটা সাবকিউটেনাস বলে, এই সাবকিউটেনাসে দেওয়া হুম যাবে, কিন্তু সাবকিউটেনাসের কথা তো বলেই নেই, হুম বুঝছেন? এই জন্য সাবকিউটেনাস হুম যদি দিয়ে ফেলে, কিন্তু এটা কোথাও দেয় না, এটা হচ্ছে একটা প্রবলেম। কারণ যাদের সাথে কথা বলছি যে এত সময় কই, যেটা বলছেন না সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার, হুম, ওদের এত কিছু দেখানোর সময় নেই, হইলে হওয়া মানে দেন, না দিলে চলে যান, এরকম হ্যাঁ হ্যাঁ, ওদের এটাই অবস্থা। বলেছে। তাছাড়া এই যে তো ভালো ফার্মেসি থেকে ওই যে মাংসের ভিতরে যে যেটা দেয় এটা দিলি তো শিওর হওয়া যায় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর এই রেফারেন্সটা আমি আপনাকে দেখাইছি যে আপনি যে এখন টিকা কিনবেন ফার্মাসি থেকে গিয়ে, র্যাবিক্স বিসি নামে একটা টিকা পাওয়া যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে, হুম। ওইটার স্যার যে আপনি আমার একটু, স্যার একটু কষ্ট করে স্যার আমার একটু মানে আমি আমি যে টিকাটা দিব, কি কি টিকা দিব মানে নামটা একটু লিস্টটা মানে একটু দিতেন কয়তম কততম দিন থেকে একটু লিস্টটা হ্যাঁ একটু সেগুলা, পাঠিয়ে দিতেন। হ্যাঁ কবে কবে দিবেন তাহলে আমি আর সেটা কি, আমি লিখে দিব, হ্যাঁ কবে কবে হ্যাঁ দিবেন লিখ সেটা আমি লিখে মানে, দিব। আর মানে কবে কবে দিব বা কোনো নাম আছে কিনা যে এই এই দিনের বা তৃতীয় দিনের সপ্তম দিনের নামগুলা। না কোনো মানে একই ভ্যাকসিন হচ্ছে আপনার এই যে প্রতিবার দেওয়া হবে, অনেকে মনে করে যে হুম প্রথম দিন একটা দেওয়া হয়, তৃতীয় দিন একটা দেওয়া হয়, সপ্তম দিন একটা দেওয়া হয়, এরকম না। মানে যত ভ্যাকসিনই দেওয়া হয় আপনাকে একই হুম, ভ্যাকসিন দেওয়া হবে, বুঝতে পারছেন? হ্যাঁ একই হ্যাঁ ভ্যাকসিন। আমি সঙ্গত কারণে এই নামটা এখন এখানে আমি নিতে পারবো না, কারণ এগুলো ধরেন ওই জনস্বার্থে শেয়ার করা হয়, অডিওগুলো শেয়ার করা হয়, তো এখানে আমি টিকার নামটা হুম নিতে পারবো না, বাট আমি ওই যে কোন কোন দিন দেবেন সেই দিনগুলো আমি নির্ধারণ করে দিতে পারবো। এইটুকু আমি লিখে দিতে পারবো, ঠিক আছে? আর আপনি কোন টিকা দেবেন সেটা মানে এটা আহ, দেখা যায় আপনি যে যে ফার্মাসিস্টের কাছে যাবেন, উনি এ করে দেবে, দেন ইয়ে করে দেওয়া যাবে। এই আমি এখন যে টিকার এটা দেখাচ্ছি সেটা ওই যে র্যাবিক্স বিসি, যেটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর যে এটা টিকাটা, হুম, তাদের যে হ্যাঁ ইনস্ট্রাকশন যে ম্যানুয়াল, সেখান থেকে আমি হুম দেখাচ্ছি এটা। আবার এখন আরেকটা স্ক্রিনশট দিচ্ছি, এটা ওইখানেরই, আপনি ওই যে ওই টিকাটা কিনলেও আপনি দেখবেন যে সাদা কাগজটা আর এটা সেম, এই লেখাগুলো সেম। এখানে দেখেন, হুম আপনি কি স্পিকারে রাখছেন ফোন, এই যে একটু যদি দেখতেন, হুম এটা অবশ্যই আমি মার্ক করি নাই, এই যে দেখেন প্রথমটাই ওই যে কতগুলো ছবি দিয়ে রাখছে, ছবির এই যে নিচে যে শুরু হয়েছে 0, 3, 7, 14, 28, দেখছেন? আইএন হুম, 0, 3, 7, হ্যাঁ হ্যাঁ 14, 28, হ্যাঁ এভাবেই আপনাকে দিতে হবে। এখন আপনি কিভাবে শুরু করবেন সেটা মানে আমি তারিখ সহ লিখে দিব আর কি। যদি কালকে থেকে শুরু করেন হ্যাঁ। তাহলে আমি কালকের তারিখ থেকে আপনি কোন কোন দিন হচ্ছে টিকাগুলো দিবেন, মানে একবারে আমি সব লিখে দিব, এইটুকু করবো আর কি, ঠিক আছে? এটা স্যার কিন্তু কালকে থেকে না, মনে করেন আমি এই সেট থেকে দিব। যেমন আমার কালকে আজকে কয় তারিখ, আজকে হইতেছে যে আপনার 16 তারিখ। 16 তারিখ না, তাহলে উম 17, 18 তারিখের থেকে। আচ্ছা আপনার যেদিন থেকে সুবিধা হয় সমস্যা নেই, আপনি হ্যাঁ ওই দিন থেকে নেবেন, ওই দিনটা শূন্য কাউন্ট হবে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিনটা শূন্য। শূন্য কাউন্ট হবে, তারপরে হচ্ছে 3, 7, ওইভাবে আমি আপনাকে লিখে দেবো তারিখগুলো কি কি হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 স্যার। আরেকটা কথা স্যার, মানে উম, মানে আমি আরেকবার বলতেছি আর কি, কিছু মনে করেন না, মানে আমি যেদিন 7 দিন ওভার হয়ে যাব টিকা নেওয়ার মানে তিন নাম্বার ডোজটা যে 7 দিন শেষ হইব, হ্যাঁ হুম। ওইটা শেষ হইলেই ওই দিন থেকে ইনশাল্লাহ আমি মনে করবো যে আমি নিরাপদ। না হ্যাঁ হ্যাঁ, আপনি কি চান ওই রেফারেন্সটা আমি আপনাকে দেখাই, যে র্যাবিস না টিকাগুলো না কি না কি না কাজ দেখেন, করে? না না না, আর ওই যে একটা কথা যেটা বলছিলেন যে আমি একটা ভিডিও দেখছিলাম যে এরম 4 বছর আগে একজন ইন্ডিয়ার একজন নিয়াম এই ভ্যাকসিন নেওয়ার কারণে মারা গেছে, ভ্যাকসিন নিছে না নেয় নাই কি জানি শুনলাম, তারপরে যে 4 বছর পর মারা গেছে, ওইটা কি কারণে মারা গেছে এটি বুঝতে পারলাম না। ওইটা আপনার টিকা যদি কোনো কারণে ব্যর্থ হয়, হ্যাঁ, টিকা যদি কোনো কারণে ব্যর্থ হয়, মানে ওই টিকার ব্যর্থতার কারণে মারা গেছে না। সেরকম ঘটনাও আছে, আবার অনেকে আছে টিকা দেয় নাই, ওইটার ঘটনাও আছে, বেশ কয়েকটা ঘটনা আছে, ওই ঘটনাগুলো আপনি চাইলে পড়তে পারেন, ওই যে ভিডিওটা মানে করছিলাম ওইটার ডেসক্রিপশনে লিংক সহ আছে, যে কোন ওয়েবসাইটে এটা ঘটনা ঘটছে, ওখানে ওই জার্নালের একটা মানে কপি ওই যে পাবেন। 4 বছর আগে যে ওই যে একটা ছেলে জিজ্ঞেস করলো যে ওই ছেলে নাকি এটা দেখছিল ভিডিওটা, 4 বছর আগে পরে মারা গেছে একটা ইঞ্জেকশন নাকি রিট নাকি রিটের একটা ইঞ্জেকশন নেয় নাই রিগ রিগ নাকি। হ্যাঁ রিট নাকি, ওই রিগটা ইঞ্জেকশনটা নিয়ে। রিগটা হচ্ছে কি আপনার, মানে এটাকে বলা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, মানে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন।
এটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি। আপনাকে বোঝানোর জন্য সহজ করে বলতেছি। মানে এই হুম যে আপনি এই যে 7 দিন পরে হচ্ছে অ্যান্টিবডিটা আপনার বডিতে গ্রো করবে না? হুম তো এটা আপনার 7 দিন পরে হচ্ছে টিকা দিলে শুধু গ্রো করবে। আর অনেকের এমন হয় না যে এরকম মাথা, ঠোঁট, গাল, তারপর কপালে বা হচ্ছে ইয়েতে ঘাড়ে আঁচড় দিছে, এরকম হয় না গুরুতর? হুম সেই ক্ষেত্রে হুম রিকটা লাগে। রিকটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি, যেটা আপনি 7 দিন এই যে টিকা দেওয়ার কারণে মানে টিকা দেওয়ার পরে গিয়ে হইতেছে। ওই রিকটা হচ্ছে হুম আপনার ওই যেদিন হচ্ছে ঘটনা ঘটছে ওই দিনই দিয়ে দেওয়া হয় আর কি, মানে রেডিমেড। 7 দিন সময় লাগে না আর কি। ও এটা ও ওই দিনই হচ্ছে তাহলে বডিতে উনি ঢুকাই দেওয়া হয়। তাহলে উনি হুম। উনি 4 বছর টিকা নেওয়ার পর 4 বছর পর মারা গেল, যে এই জন্য সেটা বুঝলাম না এটা। ভিন্ন কারণ হইতে পারে। এটা হচ্ছে যে আপনার এই যে টিকাটা যদি নির্দিষ্ট তাপমাত্রায় না রাখা হয়, ও বুঝতে ঠিক, পারছেন? এই টিকাটা কারণে না? যদি হ্যাঁ। সংরক্ষণ, অনেকগুলো কারণ থাকতে পারে। যদি এটাকে এই যে হুম আপনি দেখবেন, আপনি যে ফার্মাসি থেকে দেওয়ার চিন্তা করছেন বা যে ডাক্তার সাহেব আপনাকে দিয়ে হ্যাঁ দিবে, আপনি যাকে চিনেন, তার হ্যাঁ চেম্বারে ফ্রিজের ব্যবস্থা আছে কিনা সেটা আপনি আগে এনশিওর করবেন। যদি দেখেন এরকম এরকম ঘটনা আছে যে হ্যাঁ ফ্রিজ ছাড়াই হচ্ছে র্যাবিসের টিকা সংরক্ষণ করছে, আমার কাছে নিয়ে হ্যাঁ আসছে, হ্যাঁ। আমি দিই নাই, যে এটা তো দিয়ে লাভ নেই। কারণ এটা ও ফ্রিজের বাইরে রাখলে 1 ঘন্টার বেশি এটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তা এখন এই ও সদর জিনিসটা, সদর হাসপাতালে রাখলেও কি মানে ফ্রিজের সাথে ফ্রিজই রাখে? হ্যাঁ ওরা তো আপনার কোল্ড চেম্বার একটা থাকে ওদের, ওরা যেখান থেকে টিকাটা নেয়। আর ওদের তো এত হুম সময় লাগে না, এই যে মিনিট পাঁচেকের মধ্যে এরকম তারা 4 জনকে দিয়ে ফেলতে পারে। একটা 4 জনকে বা 5 জনকে দেওয়া যায়, 5 জনকে দেওয়া যায় না, 4 জনকে দেওয়া যায়, ওরা যেভাবে দেয়। তাই এখন স্যার আমি তো মনে করেন স্যার টাকারও মনে করেন ব্যাপার আছে, এখন কি করবো স্যার বুঝতে পারতাছি না, এখন কি আমার সদর হাসপাতালে নিলেই ভালো হইব নাকি এখানে তো আপনার ফার্মেসিতে? আপনার ফার্মাসি থেকে নিলে আপনি 5টা ডোজ নিতে গেলে আপনার 2500 টাকা, মানে প্রত্যেকটা হচ্ছে 500 করে। এই জন্যই আমরা বেশিরভাগ প্রত্যেকটা মানে মানে পরামর্শে এটাই বলে থাকি যে আপনি সম্ভব হলে সদর হাসপাতাল থেকে নেন, এই যে কারণ সেখানে পাঁচটা ডোজই কি মানে একরকমই সব না? একরকমই একই টিকা। ও ও, তাহলে মানে 5টা 2500 পড়ে যাব? এরকম পড়বে, হ্যাঁ একটু কম পড়তে পারে। 2000 বা এরকম না নাকি? না এতটা না, হয়তো বা 450 বা 460 এরকম পড়তে পারে, এরকম পড়তে পারে। ও কিন্তু আপনার এটা আপনি 2500 ধরে রাখতে হবে আর কি। তো এই জন্য স্যার এটা ফার্মেসি থেকে কিনতে গেলে কি কই ফার্মেসি থেকে কিনতে পারবো নাকি এটা অন্য উনি অন্য উনি কোথাও? যার কথা বলছেন, যে ফার্মাসিস্টের কথা উনি তো বলছেন, আমারে বলছে যে আইনা দেন আপনি, আমি তো সাপ্লাই নাই এখন, আপনি আইনা দেন, সাপ্লাই নাই। আপনি তাইলে ওই যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসতে হবে আর কি। সেখান থেকে আনতে গেলেও নিয়ম কানুন আছে, আপনি যদি এভাবে কিনে নিয়ে আসেন তাহলে নষ্ট হওয়ার চান্স থাকবে। এরকম বরফে করে বা ওই কোল্ড চেম্বার এরকম করে আনতে হবে, যাতে নষ্ট না হয় কোনোভাবে। একটা বরফের কৌটা নেবেন বা একটা পানির বোতলের মধ্যে একটু বরফ করে নেবেন, ওইটার সাথে একটা পলিথিন দিয়ে হচ্ছে এই ভ্যাকসিনটা নিয়ে আসবেন। একদম একদম লাগাবেন না, বরফের সাথে লাগাবেন না, একটু গ্যাপ রাখবেন, পলিথিনে মুড়িয়ে নিয়ে আসবেন, এরকম করা যায় আর কি। এটাকে সঠিকভাবে আনতে হবে, না হলে অনেক ক্ষেত্রে কিভাবে নষ্ট হয়। কিভাবে আনবো তাইলে? এটাই এই তো যে বুঝতে ওই পারতাছি যে না। বললাম যে একটা ছোট একটা বোতলে বা কোনো একটা কৌটার মধ্যে এরকম আমাদের এই যে 250 মিলি যে পানির বোতলগুলো থাকে বা এরকম বিভিন্ন কোল্ড হুম ড্রিঙ্কস এর বোতলগুলো থাকে, এগুলোর মধ্যে একটু বরফ জমিয়ে নিবেন আর কি। জমিয়ে হুম একটা পলিথিন নিয়ে যাবেন, দেন ভ্যাকসিনটা কিনবেন। কেনার পরে ওই যে এটা মানে বরফের ইয়েটা মানে যে বোতলটা থাকবে সেটার সাথে ভ্যাকসিনটা আপনি রাখবেন। কারণ ভ্যাকসিনটার মধ্যে একটা কেস থাকে, অলরেডি একটা কেস থাকে, তারপরে সেটা কভার থাকে। তো ওইটা করে জাস্ট হচ্ছে এটার সাথে মানে একদম সরাসরি তো আর লাগবে না, পলিথিনটার হুম মধ্যে এই যে কাছাকাছি রাখবেন। তারপর হুম হচ্ছে এটা মানে দ্রুত নিয়ে আসবেন আর কি। এভাবে আনতে হবে। অনেকে এভাবে দেখা যায় ওই ফার্মাসি থেকে কিনে এমনি নিয়ে আসে, এমনি নিয়ে আসলে আবার নষ্ট হওয়ার চান্স থাকে। তাহলে যাও অনেক প্যারা, কি এই করবো জন্যই বুঝতে আপনি পারতাছি আপনি না। দেখেন যদি সম্ভব হয় তাহলে আপনি ইয়ে থেকে দিয়ে দেন। আর এখানে আমি আপনাকে লিখে দিচ্ছি, দেখেন আপনি আপনার 18 তারিখ থেকে ডোজগুলা কিভাবে হবে, দেন পরবর্তী ডোজগুলা কি কি হবে, কবে কবে হবে, এগুলো আমি লিখে দিচ্ছি। স্ক্রিনশট রাখতে আর পারেন। যদি সদর হাসপাতালে দিয়ে আসিস স্যার, তাহলে মনে হয় একটু আমার জন্য সহজ হয় না? এটা মানে শুধু আপনার জন্য না, মানে আমাদের দেশে যত জনমানুষ আছে সবার জন্য এটা সুবিধা, কারণ টাকাটা বাঁচে এক। আরেক হচ্ছে যে আপনি একটু বুঝে আনবেন, যেহেতু সরকারি কাজ, নিজেরটা নিজে বুঝে আনতে হবে আর কি। একটু দেখে আসবেন যে হুম ঠিকঠাক মতো একটু ফুলছে কিনা, একটু হইলেও মানে ফুলছে কিনা, এগুলো একটু দেখে আসা উচিত। কারণ যেহেতু এই বিষয়ে নির্দেশনা আছে, সেক্ষেত্রে নিজেরটা নিজে বুঝে আনাটাই হচ্ছে মানে বুদ্ধিমানের ব্যাপার আর কি। আর যদি না ফুলে স্যার, তখন কি আবার দেওয়া যায়? আবার দিতে পারবেন, সেখানে মেডিকেল অফিসারের সাথে কথা বলবেন।
মানে ওখানে স্যাররা তো চেতে উঠে এই উঠে মানে কিছু বলেও না। আর মহিলারা যারা দেয় তারাও তো এই হইছে আপনি বেশি বুঝেন এটি যদি না, অনেক কিছু বলে জায়গায় বলেন। এরকম সমস্যা হয় না, মাঝে মধ্যে দুই একজনের সাথে হয়তো হয়েছে, বাট অনেক জায়গায় এরকম হয়ও না। কি জানি, আপনি যেখানে যাবেন সেখানে হয়তো উনি অনেক প্রশিক্ষিত হইতে পারে, ওনার সমস্যা নাও হইতে পারে। আর আগের কয়েকজনকে দিলে তো বুঝবেন। আর এখানে আমি একটা ভিডিও লিংক দিছি, আমি একটা রোগীকে হুম, দিয়েছিলাম, সেটা আপনি দেখে নিন কল কাটার পরে। এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিছি, স্ক্রিনশট গুলো আগিয়ে দিয়ে দিচ্ছি, আপনি দেখি। এরকম ভাবে না ফুললে হবে, একটু কম ফুললে হবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই আর কি ব্যাপার। আচ্ছা, আপনি কি আর কিছু জানতে চান? না স্যার অনেক কিছুই ই করলাম এখন এই যে স্যার এইটা নিয়ে চিন্তা করতেছি যে ভ্যাকসিনটা দিয়ে দিমু নাকি ফার্মেসি থেকে দিমু নাকি আপনার ইসে যায় দিমু এটাই বুঝতে পারতাছি না। এখন এটা দুইটা মানে একটা দুইটা রাস্তা, সংকোচের ভিতরে আছি। দুইটা রাস্তায় আপনার জন্য খোলা। মানে যদি ফার্মাসি থেকে হচ্ছে আপনি দেওয়ার চিন্তা করেন, তাহলে আমি তারিখগুলো লিখে দিলাম যে কোন কোন তারিখে হচ্ছে আপনি দিতে হবে। আর যেখান থেকে হচ্ছে হুম। আপনারা দিচ্ছেন, বা যে ফার্মাসিস্ট আপনার পরিচিত আছে তার সাথে আপনি কথা বলতে পারেন। কথা বলে ওই দিনগুলোতে যে কোনো সময় দিলেই আর হবে। যদি মনে করেন এই হাসপাতাল সদর হাসপাতালে যদি দিয়ে আসি তাহলে এই নিয়মে দিলেই চলবো না? সদর হাসপাতালে যেমনি সদর দেয় এখন। হাসপাতালে, হ্যাঁ, 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 আপনার 18, 21, 25, মানে ওই 0, 3, 7 শূন্য ওইখানে 037 যেমনি দেয়, হ্যাঁ। তিনটা ডোজ দিলেই হয়ে যাবে। ওইখানে 3টা ডোজ আর এখানে 5টা ডোজ দেওয়ার সমান। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কষ্টও কম হবে। হুম। আচ্ছা স্যার তাহলে আর বলবো না একটু আগে থেকে যে ম্যাডাম একটু দেখেন জানি ফুলে আমার ইয়াটা না? হ্যাঁ, আগে একটু বলে দিলে এটা ভালো হয় আর কি। হুম? এভাবে একটু বলে দিলে একটু আচ্ছা স্যার। ভালো হয়। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলুন, হ্যাঁ। আর যদি স্যার একটু মাঝে মধ্যে আবার কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে একটু ফোন দিবেন আপনি, হ্যাঁ? একটু আচ্ছা, যদি ই সুযোগ থাকে করবেন আর কি, তাহলে। কারণ আমি আমি তো ফ্রি থাকি না, আমার ব্যস্ততা থাকে। এই যে এরপরেও আরো 2টা কল আছে, এই যে মানে সারাদিনের কলগুলো হচ্ছে এখন নিতে হচ্ছে। যদি ফ্রি থাকি আমি চেষ্টা করবো। আপনি টেক্সট করে রাখবেন, কল দিয়েন না, কারণ এখানে সারাক্ষণ এই যে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছি, এখানে আমি সাইলেন্ট করে কথা বলছি, কারণ এর মধ্যেও আমার আচ্ছা ঠিক আছে মোটামুটি স্যার আমি 12-13টা কল চলে আচ্ছা, আসবে। আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাকে দরকার হলে টেক্সট দিবো একটা। WhatsApp এ একটা টেক্সট দিবো যদি কথা বলার হয়। ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমার ছোট ভাইরা আছে, ওরা এটা দেখবে, ওরা এগুলো পরিচালনা করে। জাস্ট কলের ব্যাপার হলে, যদি কোনো ইমার্জেন্সি হয় হ্যাঁ। সেক্ষেত্রে আপনি, ওরা যেভাবে বলে সেভাবে যোগাযোগ করতে পারেন। হুম। তো ঠিক আছে, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।